ব্যানার্জি এসেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না হলো ডাক বাংলো চিকেন। তো সেই ডাক বাংলো চিকেনের রেসিপিটা কেমনভাবে করব, কিভাবে করব, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, ডাক বাংলো চিকেনের জন্য আমার প্রয়োজন হচ্ছে, আমি নিয়েছি এখানে 1 কেজি চিকেন। এবারের মধ্যে দিয়ে দেব নুন, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি দিয়ে দেবো স্বাদ মতন, টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 6 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। সমস্ত উপকরণ আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এইবার আমি এই চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। 1 ঘন্টা মতন আমি রেস্টে রেখে দেবো। যদি 1 ঘন্টার ওপরে রাখা যায় তাহলে আরও ভালো হয়। খুব ভালো করে চিকেনের সাথে মশলাগুলোকে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। 1 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি। কড়াটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো খোলার মধ্যে আমি ডাক বাংলো চিকেনের আসল উপকরণগুলো একটু শুকনো খোলায় নেড়ে নেব। প্রথমে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা মরিচ। দিয়ে দেবো 4টি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন গোটা জিরে। খুব ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব। মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ডাক বাংলো চিকেনের প্রধান উপকরণ এই মশলা। একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো ডিম সেদ্ধ। ডিমগুলো একটু লালচে করে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডুমো ডুমো করে আলু। আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 3টি আলু কেটে নিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। ভেজে তুলে রেখেছি। তার মধ্যে কড়ার মধ্যে 4 চামচ মতন তেল পড়ে রয়েছে। এই তেলের মধ্যেই দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা, 6 থেকে 7টা গোলমরিচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দেব লবঙ্গ, দারচিনি আর গোটা এলাচ। খুব সামান্য আঁচেতে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব
কুচনো পেঁয়াজ, 5 থেকে 6টি পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টি টমেটো কুচি, আর দিয়ে দেব সামান্য নুন। টমেটো দেওয়ার পর নুনটা দিলে খুব ভালো করে টমেটোটা গলে যায়, তাতে রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। মাংস মাখানোর সময় আমি ম্যারিনেটের সময় আদা রসুন বাটা দিয়েছিলাম, আবার কষার সময়তে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোর মধ্যেও আদা রসুন বাটা আর একটু পরিমাণে দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছাড়বে আর আদা রসুন বাটা আর কাঁচা পেঁয়াজের গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বন্ধুরা ড্রাই রোস্ট করা মশলাগুলোর মধ্যে একটু সামান্য জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি, ডাক বাংলো চিকেনের প্রধান উপকরণ। খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো। এবার এই মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো। খুব ভালো করে মাংসর সাথে আলুটা আর মশলাগুলো কষিয়ে নেব। করে কষে নিচ্ছি। এবারের মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না হতে হবে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আঁচটা রেখে রান্নাটা করব। আবার একটু দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবারের মধ্যে দিয়ে দেব মাংসের গ্রেভির যে জলটা ছিল সেই জলটা, মশলা মাখানো জলটা দিয়ে দেব। মশলা মাখানো জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর চেক করে নেব নুন মিষ্টি ঝাল ঠিকঠাক আছে কিনা। যদি আর একটু ঝালের প্রয়োজন হয় তো তোমরা তোমাদের স্বাদ মতন, নিজেদের স্বাদ মতন ঝাল অ্যাড করতে পারো। যদি এর মধ্যে প্রয়োজন হয় আর একটু জলও দিতে পারো। চারটি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে, তারপর আবার ঢাকা খুলে দেখে নিতে হবে কতটা গ্রেভি আছে আর মাংস কতটা সেদ্ধ হয়েছে। দেখে নিয়ে আবারও ঢাকা খুলে নেড়ে দিতে হবে। খুব ভালো করে ফুটে উঠেছে। এখনো মাংসের আলুগুলো সেদ্ধ হতে সময় নেবে, সেই জন্য আমি আবারও মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।
মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। ডাক বাংলো চিকেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। এরপর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে বা পরোটার সাথে পরিবেশন করুন ডাক বাংলো চিকেন। ডাক বাংলো চিকেন আমার তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি এর সাথে পরিবেশন করুন। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। খুব ভালো হয়েছে, আরো ভালো লাগছে মানে মাংসের সঙ্গে লুচিটা।